হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 7, মোগলি অ্যামাং দ্য উলফস। এর রাইটার হয়েছে রুডিয়ার্ড কিপলিং। এই পড়াটা তোমরা তোমাদের বইটা বার করো এবং আমার ভয়েস শুনে শুনে পড়ে নেবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করবে আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে তোমরা বাংলা অনুবাদটা বুঝতে পারবে না। আমি এটা বাংলা অনুবাদ তোমাদের করে বোঝাবো। দেখো, প্রথমে রাইটারের পরিচয়। The author Rudyard Kipling was a famous English short story writer, poet and novelist. রুডিয়ার্ড কিপলিং হলেন একজন বিখ্যাত ইংরেজ ছোটদের লেখক, কবি এবং ঔপন্যাসিক। হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। তিনি 1907 সালে সাহিত্যে নোবেল প্রাইজ পান। হি ইজ চিফলি রিমেম্বার্ড ফর হিজ স্টোরিজ ফর চিলড্রেন। তিনি মূলত ছোটদের গল্প লেখার জন্য স্মরণীয় হয়ে আছেন। হি ওয়াজ বর্ন ইন বোম্বে বাট গ্রো আপ ইন ইংল্যান্ড। তিনি বোম্বেতে জন্মেছিলেন এবং ইংল্যান্ডে বড় হয়েছিলেন। হিজ বেস্ট নোন স্টোরিজ আর কিম জাস্ট শো স্টোরিজ। তার বিখ্যাত গল্পগুলি হলো কিম জাস্ট, দ্য স্টোরিজ, দ্য জঙ্গল বুক, এডস এবং জঙ্গল বুক ইত্যাদি। মোগলি অ্যামাং দ্য উলফস ইজ অ্যাব্রিজ ফ্রম এ চ্যাপ্টার অফ দ্য জঙ্গল বুক। মোগলি অ্যামাং দ্য উলফস গল্পটি জঙ্গল বুকের একটা অধ্যায় থেকে নেওয়া হয়েছে। দেখো পড়াটা, ইউনিট 1টা আজ আমি তোমাদের বঙ্গানুবাদটা বলে দেবো। দেখো, ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওয়ানস হিলস। সিওনস হিল, সিউনি পাহাড়ে এক উষ্ণ সন্ধ্যায় তখন 7টা বাজে। ফাদার উলফ ওয়েক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। বাবা নেগড়ে দিনের বিশ্রাম সেরে উঠে পড়েছে। হি স্ক্র্যাচ হিমসেলফ, yawned and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips. সে নিজেকে আঁচড়ালো, হাই তুলল এবং একবার থাবা ছুড়ল ঘুমের ঘোর থেকে মুক্তি লাভের জন্য। মাদার উলফ lay with her big grey nose dropped across her four tumbling, squalling calves. স্ক্রলিং মানে চিৎকার করা। মা নেকড়ে বিরাট ধূসর নাকটাকে উল্টিয়ে নিয়ে চিৎকার করে বাচ্চাদের নিয়ে শুয়েছিল। দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ where they all lived. আগ্রত said ফাদার উলফ। গুহার মুখে যেখানে তারা সকলে বাস করছিল সেখানে চাঁদ দেখা দিল। আওরব, বাবা নেগড়ে বলল, ইট ইজ টাইম টু হান্ট এগেন। আবার শিকার করার সময় হয়েছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন এ লিটিল শ্যাডো উইথ এ বুশি টেল ক্রস দ্য থ্রেশহোল্ড অ্যান্ড হুইন্ড। হুইন্ড মানে কেউ কেউ করছিল। সে পাহাড়ে লাফিয়ে নামতে যাচ্ছিল, তখন ঝোপের মধ্যে লেজযুক্ত একটি ছায়া চৌকাঠ পেরোল আর কেউ কেউ করে শব্দ করছিল। গুড লাক গোজ উইথ ইউ। ওহে নেগড়েদের সর্দার, সৌভাগ্য। চেপ দ্য উলফস, নেগড়েদের সর্দার, তোমার সৌভাগ্য। অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড। আর তোমার উদারচেতা শিশুরা যেন কখনো পৃথিবীর ক্ষুধার্তদের কথা না ভোলে। ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকুই। এটা ছিল খ্যাঁকশিয়াল তাবাকুই। দ্য উলস অফ ইন্ডিয়া ডেসপাইজ, ডেসপাইজ মানে অবজ্ঞা করা, তাবাকুই, বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচেফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং rags in and pieces of leather from
দ্য ভিলেজ রাবিশ হিপস। কারণ তাকে কে পছন্দ করতো না? কারণ সে অমঙ্গল করার জন্য দৌড়াতো, গালগল্প বলতো ও গ্রামের আবর্জনা স্তূপ থেকে চামড়ার টুকরো, ন্যাংরা বা চামড়ার টুকরো খেত। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু বিকজ তাবাকুই মোর দ্যান এনি ওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ এপ্ট। এপ্ট মানে হচ্ছে উপযুক্ত, টু গো ম্যাড। তবে তাকে ওরা ভয়ও পেত, কারণ তাবাকুই জঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি পাগলামো করতো। অ্যান্ড দেন হি রানস থ্রো দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে। পাগল হলে সে জঙ্গলের মধ্যে ছুটত এবং রাস্তা যাকে পেত কামড়াত। ইভেন দ্য টাইগার রানস আর হিডেন হোয়েন তাবাকুই গোস মাড। এমনকি বাঘও তাবাকুই পাগল হয়ে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়তো। আমি খুব আস্তে আস্তে পড়ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। হ্যাঁ, দেখবে। এন্টার দেন অ্যান্ড লুক সেড ফাদার উলফ স্টিভলি, বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার। তাহলে ভেতরে এসে এবং দেখো, বাবা নেংড়ে কঠিনভাবে বলল, কিন্তু এখানে কোনো খাবার নেই। ফর এ উলফ নো, সেড তাবাকুই। একটা নেংড়ের জন্য নেই, তাবাকুই বলল। বাট ফর সো মিন এ পার্সন অ্যাজ মাই সেলফ এ ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট। কিন্তু আমার মতো একজন নগণ্যর জন্য একটা শুকনো হাড়ও ভালো ভোজন। হু আর উইশ টু পিক অ্যান্ড চুজ। এগুলো তোলা এবং পছন্দ করার আমার কে? হি স্কাটেলড। স্কাটেলড মানে হচ্ছে দ্রুত ছুটে যাওয়া। টু দ্য ব্যাক অফ দ্য কেভ। সে দ্রুত ছোটে পায়ে গুহার। হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ লাক উইথ সাম মিট অন ইট। সে দ্রুত ছোটাছুটো করে গুহার পেছনে ছুটে গেল, যেখানে যে একটা অল্প মাংস লাগানো হরিণের হাড় খুঁজে পেল। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি। সে আনন্দের সঙ্গে বসে হাড়ের টুকরো কামড়ে ভাঙতে লাগলো। অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, হি সেড লিকিং হিজ লিপস। সে ঠোঁট চাপতে চাপতে বলল, ভালো ভোজের জন্য সবাইকে ধন্যবাদ। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, হাউ লার্জ আর দেয়ার আইজ অ্যান্ড সো ইয়ং টু। এই উদারচেতা শিশুগুলো কত সুন্দর, তাদের চোখগুলি কত বড় এবং আর তাদের বয়স কম। নাও তাবাকিউ নিউ অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান এলস দ্যাট দেয়ার ইজ নাথিং সো আনলাকি অ্যাজ টু কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে যে উক্তি দ্বারা প্রশংসা জানানো হয়। চিলড্রেন অন দেয়ার ফেসেস। এবার তাবাকুই আর সবার মতোই জানতো যে শিশুদের মুখের ওপর তাদের সঙ্গতি করার চেয়ে অমঙ্গলের বিষয় কিছু নেই। ইট প্লিজ হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফর্টেবল। বাবা এবং মা নেংড়েকে অস্বস্তিতে পড়তে দেখা তাকে তৃপ্তি দিল। তাবাকু স্যাট স্টিল। সে যে অশুভ আবহাওয়া তৈরি করেছে। রিজয়েন দ্য মিস্টেক দ্যাট হি হ্যাড মেড অ্যান্ড হোয়েন হি সেড স্পাইটফুলি। সে যে অশুভ আবহাওয়া তৈরি করেছে তা উপভোগ করতে করতে তাবাকু বসে রইল এবং তারপর সে আক্রোশ ভরে বলল, শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস। শের খান সেই মস্তজন তার শিকারের জায়গা বদলেছে। হি উইল হান্ট অ্যামাং দিজ হিলস ফর দ্য নেক্সট মুন, সো হি হ্যাজ টোল্ড মি। সে এই পাহাড়ে পরবর্তী চাঁদ অবধি শিকার করবে, তাই সে আমাকে বলেছে। শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে।
শের খান ছিল একটি বাঘ যে 20 মাইল দূরে ওয়েঙ্গা নদীর ধারে থাকত। হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই। ফাদার বিগান এঙ্গালি, বাবা ক্রুদ্ধভাবে জবাব দিল। বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। জঙ্গলের নিয়ম অনুসারে আগে থেকে না জানে তার স্থান পরিবর্তন করার কোনো অধিকার নেই। হি উইল ফ্রাইটেন অল গেম, মানে শিকার, গেম মানে শিকার, উইথিন 10 miles অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ। সে 10 মাইলের মধ্যে সমস্ত শিকার তাড়িয়ে দেবে, আর আমাকে এই সময় দুজনের জন্য শিকার করতে হবে। I go said Tabaqui quickly. You can hear Sher Khan below in the thickest. thickest মানে ঘন ঝোপ। তাবাক্কু দ্রুত বলল, আমি যাই, তোমরা নিচে ঝোপে শের খানের আওয়াজ শুনতে পাবে। Father Wolf listened, and below in the valley that ran down to the river he heard the dry angry sadly whine of a tiger. বাবা নেংড়ে শুনল এবং উপত্যকা নিচে যা নদী অবধি চলে গেছে সে একটা শুকনো ক্রুদ্ধ রুক্ষ বাঘের ডাক শুনতে পেল। দ্য ফুল বোকা সেট ফাদার উল, বোকা কোথাকার, বাবা নেংড়ে বলল। টু বিগিন এ নাইট ওয়াক উইথ দ্যাট নয়েজ, রাতের কাজ এরকম আওয়াজ করে শুরু করেছে। ডাজ হি থিঙ্ক দ্যাট আওয়ার বাঘস আর লাইক হিজ ফ্যাট ওয়েনাগ ব্লকস, সে কি ভেবেছে যে আমাদের হরিণেরা ওয়েগনার মোটা বলদের মতো? হাস, ইট ইজ নাইদার ব্লক নর বাঘ হি হান্টস টু নাইট সেড মাদার উলফ, ইট ইজ এ ম্যান। মানেগড়ে বলল, এটা একটা মানুষ। চুপ করো, চুপ, সে কোনো বলদ না, হরিণও আজ রাতে শিকার করবে, সেটাই মানেগড়ে বলল। এটা মানুষ, ম্যান সেড ফাদার উল শোয়িং অল হিজ হোয়াইট টিথ। মানুষ, বাবা নেংড়ে আর সব সাদা দাঁত বের করে বলল। ফু, আর দেয়ার নট এনাফ beetles and frogs in the tanks that he must eat man and on our ground too. এই জলাধারের মধ্যে কি যথেষ্ট পরিমাণে গুবরে পোকার ব্যাঙ নেই যে ওকে মানুষ খেতে হবে, তাও আমাদের জায়গাতে? এটাই ছিল এই চ্যাপ্টারে বাংলা অনুবাদ। আমি তোমাদের পড়িয়ে দিলাম, তোমরা আমার ভয়েস শুনে শুনে বইটা বার করে বুঝে নেবার চেষ্টা করবে। এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম।